বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম এবং পঞ্চগড়ের মতো এলাকাগুলো শীতে তীব্র শৈত্যপ্রবাহের সম্মুখীন হয়, যা এই অঞ্চলের মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই প্রেক্ষিতে শীতার্তদের কষ্ট লাঘবের জন্য রংপুরের যাদবপুর গ্রামে 100 জন শীতার্ত পরিবারের মধ্যে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে লাল সবুজ সোসাইটি। প্রতি বছরই বিভিন্ন এরকম স্বেচ্ছাসেবীমূলক কাজের সাথে যুক্ত থাকার চেষ্টা করি। তো সেদিক থেকে আপনারা সবাই জানেন যে আপনাদের যে উত্তরবঙ্গ তথা রংপুর, কুড়িগ্রাম আশেপাশে যতগুলো জেলা আছে, শীতের তীব্রতাটা কিন্তু দেশের বিভিন্ন অন্যান্য অঞ্চল থেকে এখানে। রংপুর জেলার শাখা লাল সবুজ সোসাইটি ও JCI ঢাকা ফাউন্ডার্সের সম্মিলিত উদ্যোগে এই কার্যক্রম আয়োজিত হয়। সম্পূর্ণ কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা করেন লাল সবুজ সোসাইটি রংপুর জেলার সভাপতি সাদিয়া ইয়াসমিন ও সাধারণ সম্পাদক আরবাজ হোসেন। শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং সমাজসেবক ও সংগঠক খন্দকার আব্দুল হাসনাত ফখরুল আলম।